জ্বালানি তেল ও গ্যাস সংকট মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে আমদানির নতুন সব চালান ও মজুদ। এপ্রিলে দেশে ভিড়েছে রেকর্ড পরিমাণে তেল ও এলপিজি জ্বালানির কার্গো। কিন্তু দুঃখের বিষয়, জ্বালানিতে তেল যখন বাড়ছে তখন পাম্পগুলোতে দেখা মিলছে অন্য কিছু। দিন দিন দেখা মিলছে দীর্ঘ লাইন আর দাম বৃদ্ধির প্রবণতা। যথেষ্ট পরিমাণে তেল থাকা সত্ত্বেও কেন এত দুর্ভোগ আর কেন এত দুশ্চিন্তা, চলুন জানি ভিতরের খবর। চট্টগ্রাম বন্দরে আগের থেকে বেশি চলছে কর্মব্যস্ততা। জাহাজ থেকে নামছে হাজার হাজার মেট্রিক টন জ্বালানি তেল। 20 এপ্রিল দেশে ভিড়েছে 12টি জাহাজ, যেগুলোর বেশিরভাগই ডিজেল ও পেট্রোল। পরিস্থিতি সামাল দিতে সরকার মধ্যপ্রাচ্যের বাইরে খুঁজছে জ্বালানি তেল কেনার বিকল্প জায়গা এবং দেশে ভেড়ানো হয়েছে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে জ্বালানি তেল। রেকর্ড পরিমাণে এই আমদানির ফলে বাংলাদেশ পেট্রো কর্পোরেশন বিপিসিতে বাড়ছে তেলের মজুদ। পরিস্থিতি স্বাভাবিক না হলে আমদানিকৃত তেলের সুফল পাচ্ছে না জনগণ। ফলে সাধারণ জনগণের সংশয় যেন কাটছেই না, তারা হচ্ছে আশাহত, বাড়ছে ভোগান্তি। মজুদের পরিস্থিতি যেমনই হোক না কেন, জনদুর্ভোগ যেন কাটছেই না। রাজধানীর পাম্পগুলোতে চিরাচরিত দীর্ঘ লাইন, পাম্পগুলোতে দেওয়া হচ্ছে না পর্যাপ্ত তেল, অথচ বন্দরে ভিড়ছে হাজার হাজার মেট্রিক টন তেলবাহী জাহাজ। প্রশ্ন থেকেই যায়, কিন্তু কেন আর কি জন্য এই জনদুর্ভোগ, জানে না কেউ। তেল যে কই দিচ্ছে এরা জানে, পামালারা জানে, আর আমরা জানি না। দাম বাড়ার পরও যদি এত হয়রানি হয় তাহলে দাম বাড়ায় কি লাভ হইল? এদিকে এই তীব্র গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকারকে জোর দিতে হচ্ছে এলপিজি আমদানিতে। এপ্রিল মাসের পরিকল্পনা অনুযায়ী 9টি কার্গোর মধ্যে 4টি কার্গোই খালাস করা হয়েছে। বেসরকারিভাবে দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজি গ্যাস আসলেও তার দাম আর সরবরাহের কারণে মানুষের ভোগান্তি যেন শেষ হচ্ছে না। বাজারে আছে পর্যাপ্ত এলপিজি গ্যাস, কিন্তু দামে যেন সাধারণ গ্রাহকদের পকেট কেটে ফাঁকা করা হচ্ছে, তাও পাচ্ছে না প্রয়োজন অনুযায়ী গ্যাস। বন্দর থেকে পাম্প পর্যন্ত তেল গ্যাস নেওয়ার যে চেইন করা হয়েছে তা যদি সঠিকভাবে সরবরাহ করা না হয়, তাহলে আরও জনদুর্ভোগে পড়বে সাধারণ মানুষ। বিপুল এই আমদানিকে সুষম বণ্টনের জন্য প্রয়োজন সরকারের সঠিক বণ্টন নীতি। যদি সরকার সঠিক বণ্টন নীতি পালন করতে না পারে, তাহলে সাধারণ জনগণ দিনের পর দিন কঠিন ভোগান্তির সম্মুখীন হবে, যা সরকার এবং জনগণ দুই পক্ষকেই ভোগাবে। আর বিশেষ করে সরকারকে নজর দিতে হবে সিন্ডিকেটের দিকে, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে। খায়রুল বাশার, দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট। চট্টগ্রাম বন্দরের কর্মব্যস্ততা। জাহাজ থেকে নামছে হাজার হাজার মেট্রিক টন জ্বালানি তেল। এপ্রিলের প্রথম 20 দিনেই দেশে এসেছে 12টি তেলের জাহাজ, যার সিংহভাগই ডিজেল। পরিস্থিতি সামালে সরকার মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস থেকে তেল আমদানির উপর জোর দিচ্ছে। রেকর্ড আমদানির ফলে বাংলাদেশ